সাইনবোর্ড থেকে কাজলা পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে মানুষের চলাচল অসুবিধা হয় এবং পরবর্তীতে আমরা সাংবাদিক ভাইদের মাধ্যমে জানতে পারি মিরপুরে আন্দোলন হয়। আশা করি প্রধান উপদেষ্টা এবং সেনাবাহিনীর কাছে আকুল আবেদন তাড়াতাড়ি বিষয়গুলো সাধারণ মানুষ এবং সাংবাদিকগণ ভোগান্তি না ঘটে, মানুষ অফিস আদালত গার্মেন্টস ফ্যাক্টরিতে যেতে পারে। কবিরহাট টেলিভিশন সবসময় আপনাদের কাছে। কবিরহাট অনলাইন নিউজ সাথে থাকবে। তুষারধারা আবাসিক এলাকা হাওলাদার ভবন অফিসে সম্পাদক রেজাউল করিম হাওলাদার অনেকের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন সবাই। কবিরহাট টেলিভিশন ও কবিরহাট অনলাইন নিউজ চোখ রাখবেন, আপডেট খবর পাবেন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও সেনাবাহিনী প্রধানকে আমরা আন্দোলনের পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করছি। সকল স্যাটেলাইট চ্যানেল এবং অনলাইন চালানোর মালিকগণ একমত হয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা ছাত্রদেরকে সাহায্য করছি, গুলি খাইছে, আমরা মেডিকেল নিয়ে গেছি অটো দিয়ে, কিন্তু আমাদের উপরে কেন এখন এরকম বৈষম্য? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে প্রায় 3 ঘন্টা থেকে 4 ঘন্টা সাইনবোর্ড থেকে কাজলা পর্যন্ত প্রায় জ্যাম ছিল। দনিয়া কলেজের এখানে সমন্বয়কারী নামে কিছু লোক গন্ডগোল করছিল। আমরা আসলে জানি না কারা করছিল। আমাদের সাংবাদিক ভাই থেকে যতটুকু শোনা আর কি, আমরা সাংবাদিকের মাধ্যমে যেন রিপোর্ট পাই, পুলিশ তাৎক্ষণিক রিপোর্টটা প্রকাশ করবে আশা করি। এই গণ্ডগোলটা কারা করছিল আমরা তাৎক্ষণিক যেন দেশবাসীকে জানাতে পারি। আসসালামু আলাইকুম।